এক্সেলে যদি আপনারা চ্যাট জিপিটি কি করে ব্যবহার করে সেটা জানতে চান, তাহলে এই ভিডিওটা একদমই মিস করবেন না। 12টি এক্সাম্পলের সাহায্যে আমি আপনাদের বুঝিয়ে দেবো এক্সেলের মধ্যে কিভাবে আমরা চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারি। ভিডিওটি লেন্থে একটু বড় হবে, তাই জন্য অবশ্যই একটু ধৈর্য ধরে দেখুন, কারণ এই এক্সাম্পলগুলো যদি আপনারা ভালো করে দেখেন তাহলে আপনারা সম্পূর্ণভাবে বুঝে যাবেন এআই অর্থাৎ চ্যাট জিপিটি কিভাবে এক্সেলে ব্যবহার করা যায়। চ্যাট জিপিটি বা এআই কিভাবে ঘন্টার কাজ সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারে। এআই ব্যবহার করে আপনারা এক্সেলের মধ্যে বড় বড় প্রবলেম সেকেন্ডের মধ্যে আপনারা সলভ করে ফেলতে পারবেন। কিভাবে এআই এর মাধ্যম দিয়ে ডেটা অ্যানালাইসিস করা যায়, কিভাবে অ্যাডভান্স ফর্মুলা ইউজ করা যায় এবং আরো অনেক বিভিন্ন জিনিস আপনারা এই এআই এর মাধ্যম দিয়ে একদম ঘন্টার কাজ সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন। এআই এর এই যুগে নিজেকে আপডেট রাখুন এবং একজন স্মার্ট ইউজার তৈরি হয়ে যান। তাই জন্য বলবো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করবেন। একটু লেন্থে বড় হবে ভিডিওটি, কারণ এই ভিডিওটির মাধ্যম দিয়ে আপনারা নিজেদেরকে আপডেট করতে পারবেন এবং এআই এর মাধ্যম দিয়ে কিভাবে এক্সেলে কাজ করা যায় সেটা আপনারা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে পারবেন। আর প্রতি ভিডিওতেও যেভাবে বলছি এই ভিডিওতেও বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনারা যদি মনে করেন ভিডিওগুলো আমাদের কাছে উপকারী, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। বারবার করে বলছি, আপনারা যত বেশি ভিডিওতে লাইক আর কমেন্ট করবেন তত বেশি আমি মোটিভেট হব এবং আরো বেশি ভিডিও আপনাদের সামনে আমি উপস্থিত করতে পারবো। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। এক্সেলে কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করা যায় এখানে আমি এই এক্সাম্পলগুলোর মাধ্যম দিয়ে স্টেপ বাই স্টেপ আপনাদের সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো এবং এই ভিডিওটি যদি আপনারা পুরো দেখেন তাহলে আপনারা বুঝে যাবেন এআই এর ম্যাজিক সেটা কিভাবে কাজ করে এক্সেলের ওপরে। তাই জন্য ভিডিওটি একদম মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিন। তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমরা কি করে চ্যাট জিপিটি খুলবো সেটা আগে আমরা দেখে নিই। এর জন্য আমরা প্রথমেই চলে এলাম ব্রাউজারে, এখানটা আমরা লিখে দিলাম chatgpt.com, লিখে আমরা এন্টার দিলাম। তাহলে দেখুন এখানে চ্যাট জিপিটি খুলে গেল। এবার এখানে আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনারা আপনাদের অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন এবং অ্যাকাউন্ট তৈরি করবার জন্য যা যা স্টেপস আছে সেই স্টেপসগুলো ফলো করলে আপনারা সেইভাবে চ্যাট জিপিটিতে একটা গুগলের মাধ্যম দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। এবং আমাদের যেহেতু এখানে অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা আছে সেই জন্য আমরা ডাইরেক্ট এখানে চলে এসেছি। আফটার অ্যাকাউন্ট তৈরি করার পর আপনারা যদি লগ ইন করেন তাহলে আপনারা সেই অ্যাকাউন্টে লগ ইন হয়ে যেতে পারবেন। এবার এই চ্যাট জিপিটিতে যখন আপনি লগ ইন হয়ে যাবেন তখন এখানটায় দেখুন লেখা আছে আস্ক এনিথিং। এখানে আপনি যে ধরনের প্রশ্ন করবেন সেই ধরনের উত্তর চ্যাট জিপিটি অর্থাৎ এআই আপনাকে এখানটায় দিয়ে দেবে। তাহলে প্রথম এক্সাম্পল আমরা যেটা শিখবো সেটা হলো আমরা কিভাবে এআই এর মাধ্যম দিয়ে ডেটা শিট জেনারেট করব। যেরকম আপনাদের যদি কোনো ডেটা নিয়ে প্র্যাকটিস করার প্রয়োজন হয়ে থাকে বা কোনো অ্যাডভান্স ফর্মুলা নিয়ে প্র্যাকটিস করার প্রয়োজন হয়ে থাকে বা আপনারা কোনো ড্যাশবোর্ড বানাতে চান বা পিভট টেবিল বানাতে চান, তার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হয় ডেটার। কারণ ডেটা যদি আমাদের কাছে না থাকে তাহলে আমরা কোনো রকম ভাবে প্র্যাকটিস করতে পারবো না এবং আমরা ম্যানুয়ালি যদি ডেটা টাইপ করতে যাই তাতে অনেক সময় লেগে যেতে পারে। তাহলে আমরা এখানে চ্যাট জিপিটির মাধ্যম দিয়ে আমরা সেই ডেটাকে কিভাবে জেনারেট করতে পারি, যে ডেটার মাধ্যম দিয়ে আমি আমার কাজগুলোকে সলভ করতে পারি, সেটাই আমরা প্রথম এক্সাম্পলে দেখে নেব। তাহলে প্রথমে আমরা এখানে একটি প্রম্পট লিখে নিলাম। দেখুন, ক্রিয়েট এ ডেটা সেট অফ 50 রোজ ইন এক্সেল টেবিল ফরম্যাট উইথ স্টুডেন্ট নেম, ফাদার নেম, জেন্ডার, কোর্স, অ্যাডমিশন ডেট, ডিউরেশন এন্ড ফি কলামস। এই লেখাটি লেখার পর মানে এই প্রম্পটটি দেওয়ার পর আমরা কি করলাম, এখান থেকে জাস্ট এটিকে আপলোড করে দিলাম। দেখুন কি হয়, আমি এটিকে আপলোড করে দিলাম। এবার দেখুন এখানে এআই অর্থাৎ চ্যাট জিপিটি এখানে একটি টেবিল তৈরি করছে। দেখুন নিচে যদি আসি আমরা, দেখুন এখানে একটি টেবিল তৈরি করছে। দেখুন এখানে সুন্দরভাবে একটি টেবিল তৈরি করে নিচ্ছে। আমরা এই টেবিলটিকে কপিও করে নিতে পারি আর সঙ্গে সঙ্গে একটা ডাউনলোড লিঙ্কও দিয়ে দেবে একটা এক্সেল ফাইলের, আমরা সেখান থেকে ফাইলটিকে ডাউনলোডও করে নিতে পারি। দেখুন এখানে একটু কপি হচ্ছে, একটু সময় লাগে। দেখুন এখানে দেখাচ্ছে একটু সময় লাগে। দেখুন 50 রোজের একটা রেকর্ডও জেনারেট করে দিচ্ছে কত তাড়াতাড়ি, যেটা আমাদের হাতে লিখতে অনেক সময় লেগে যেত। দেখুন কত তাড়াতাড়ি এটাকে জেনারেট করে দিচ্ছে। এবং এখানটা আমরা যদি নিচে চলে আসি, এখানে দেখুন এক্সেল ফাইলের ডাউনলোড লিঙ্কটা আছে। দেখুন এখানটা আছে ওয়ান্ট ইট ইজ অ্যাজ এ ডাউনলোডেবল এক্সেল ফাইল। যদি এখানে কনভার্সনে দেন, আপনি যদি এখানটা দিয়ে দেন ইয়েস লিখে আমি এখানটা ক্লিক করে দিলাম, তাহলে দেখুন এখানেও ডাউনলোডের লিঙ্কটি দিয়ে দিয়েছে। আমরা যদি এখানটায় ক্লিক করি, দেখুন এখানটা লেখা আছে এই ফাইলটিতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এই ফাইলটি এখানটায় ডাউনলোড হয়ে যাবে। দেখুন এখানে ডাউনলোড চলে এসেছে, আমরা এখানটা জাস্ট সেভে ক্লিক করে দিলাম। দেখুন এখানে ডাউনলোড হয়ে গেল। এবার যদি আমরা ফাইলটিকে ওপেন করি, আমরা ওপেন করি এক্সেলে, তাহলে দেখুন এখান থেকে ফাইলটি চলে আসছে। দেখুন আমি ওপেন করলাম, একটু সময় নেয়। দেখুন এখান থেকে চলে এসে ফাইলটি, আমরা এখান থেকে
এনাবেল এডিটিং করে দিলাম এবং এখানে দেখুন এখানে কলমগুলো ঠিক মতন সেট করেনি। আমরা কি করলাম, এখান থেকে পুরো ডেটাটিকে সিলেক্ট করলাম, সম্পূর্ণ এক্সেল ফাইলটিকে। এবার যে কোনো কলম হেডারে নিয়ে গিয়ে আমরা যদি এখানে ডবল ক্লিক করি তাহলে দেখুন এখানে সম্পূর্ণভাবে ডেটাটি চলে এসে যে ডেটার উপর বেস করে আমরা এক্সেলে কাজ করতে পারি। এবং এখানে যদি আমরা নিচের দিকে নামি, দেখুন এখানে 50 জনের রোয়ের একটি ডেটা সেট আমাকে এখানটায় তৈরি করে দিয়ে দিয়েছে চ্যাটজিপিটি, যেটা দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারবো। এবার মনে করা যাক আমরা এক্সেলে ভিলুকআপের প্র্যাকটিস করতে চাই। তাই ভিলুকআপের প্র্যাকটিস করার জন্য আপনার প্রথমে কি করতে হবে, ভিলুকআপের একটা ডেটা সেট লাগবে যেটা আপনার কাছে নেই, এবং ভিলুকআপের উপর আপনি কি করতে চান তার একটা কোশ্চেনও আপনার লাগবে যেটাও আমাদের কাছে নেই। তাহলে তার জন্যও কিন্তু আমরা চ্যাটজিপিটির হেল্প আমরা নিতে পারি, যেখান থেকে আমরা ভিলুকআপের কোশ্চেনও পেয়ে যাবো এবং ভিলুকআপের একটা ডেটা সেটও পেয়ে যাবো। এবার আমরা এখানে চ্যাটজিপিটি খুলে আমরা এখানে একটি প্রম্পট টাইপ করে নিলাম। কি লিখলাম এখানে, আই ওয়ান্ট টু প্র্যাকটিস ভিলুকআপ ফর্মুলা ইন এক্সেল, প্লিজ গিভ মি দ্য ডেটা সেট অ্যান্ড সাম কোশ্চেন্স ফর প্র্যাকটিস। আমরা এই কথাটি লিখে দিলাম, লিখে দিয়ে আমরা জাস্ট এখানটায় আপলোড করে দিলাম। দেখুন কি হয়, দেখুন এখানে দিয়ে দিচ্ছে, এখানে একটি ডেটা সেটও তৈরি করে দিচ্ছে দেখুন, এবং এখানে 10 ভিলুকআপ প্র্যাকটিস কোশ্চেন্স আমাদের এখানটা দিয়ে দিচ্ছে দেখুন। তাহলে এখানেও 10টা এরকম কোশ্চেন্স দিয়ে দিচ্ছে দেখুন ভিলুকআপের, আবার সঙ্গে একটা এক্সেল ফাইলও দিয়ে দিয়েছে। আপনারা যদি চান তাহলে এই যে ডেটা সেটটি দিয়েছে আমরা এখান থেকে জাস্ট এটাকে কপি করে নিতে পারি, কপি করে নিয়ে এক্সেলে আমরা পেস্ট করে দিতে পারি এবং এর উপর আমরা এই কোশ্চেনগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। যেরকম এখানে মনে করো যাক আমরা এখানে বিভিন্ন কোশ্চেন দিয়েছে, ফাইন্ড দ্য কোর্স অফ দ্য স্টুডেন্টস উইথ স্টুডেন্ট আইডি 104, ফাইন্ড দ্য মার্কস অবটেন বাই স্নেহা গুপ্তা। এবং এটা যদি আপনারা না জানেন ভিলুকআপ ফর্মুলাটি, তাহলে আমরা কি করলাম, এই লেখাটিকে সিলেক্ট করলাম, করে এখান থেকে আমরা এটাকে কপি করলাম, করে এখানটায় আমরা পেস্ট করে দিলাম, করে আমরা এখান থেকে আপলোড করে দিলাম। তাহলে সঙ্গে সঙ্গে এখানে দেখুন ভিলুকআপ যে ফর্মুলাটা হবে সেই ফর্মুলাটি কিন্তু আমাদের এখানটায় দিয়ে দিয়েছে। এরকম আপনারা এখান থেকে ফর্মুলাটিও নিয়ে নিতে পারেন এবং আপনারা সেই ফর্মুলাটি এক্সেলের মধ্যে ব্যবহার করে সেটা প্র্যাকটিস করতে পারেন। এরকম বিভিন্ন ফর্মুলা এখানে দেওয়া রয়েছে, দেখুন বিভিন্ন কোশ্চেন দেওয়া রয়েছে। আপনারা যে কোনো কোশ্চেন এখান থেকে যদি আমি সিলেক্ট করি তাহলে যে কোনো কোশ্চেন আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। যেরকম মনে করা যাক আমি যদি এই কোশ্চেনটি নিতে চাই, আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে রাইট বাটন ক্লিক করে এখানে কপি করলাম, আর কপি করে এখানে আস্ক এনিথিং এখানে পেস্ট করে দিলাম, দিয়ে আপলোড করে দিলাম। তাহলে দেখুন এখানেও ফেচ করে দেখিয়ে দিচ্ছে এবং এখানে যে ফর্মুলাটা আমার ব্যবহার করতে হবে সেই ফর্মুলাটিও আমাদের এখানটায় শো করে দিচ্ছে। তাহলে দেখতে পারলেন কত সহজে আমরা ভিলুকআপ অর্থাৎ অ্যাডভান্স ভিলুকআপ ফর্মুলা আমরা এই চ্যাটজিপিটির মাধ্যম দিয়ে এক্সেলে ব্যবহার করতে পারি এবং সেটিকে সম্পূর্ণভাবে জানতে পারি। এবার চলে আসলাম পরেরটিতে। এখানে আমাদের রানিং টোটাল বার করতে হবে, কিন্তু সেটা আমরা বার করবো চ্যাটজিপিটির মাধ্যম দিয়ে। তাহলে আগে আমরা দেখে নিই রানিং টোটাল ব্যাপারটি কি। আমাদের এখানে ডেট দেওয়া আছে, টোটাল সেলস দেওয়া আছে। এবার রানিং টোটাল হলো যে এই অবধি আমার টোটাল সেলস কত হয়েছে, যেমন এখানটা হয়েছে 200, তাহলে আমার রানিং টোটাল হলো এখানটায় 200। এরপরে এখানটায় দেখাচ্ছে টোটাল সেলস 400, অর্থাৎ তখন আমার রানিং টোটাল কত দাঁড়াচ্ছে, মানে 200 আর 400 এর সাম, তার মানে এখানটা আমার রানিং টোটাল দাঁড়াচ্ছে 600। এবার যখন পরেরটা এলাম তখন এই তিনটে মিলিয়ে রানিং টোটাল আমার কত আসছে, যে এখানে আসছে 600, তার সঙ্গে আমরা এখানে 450 অ্যাড করছি, তাহলে আমার এখানটা চলে এলো 1050, 1050। তাহলে এগুলো হলো রানিং টোটাল। এই রানিং টোটাল আমরা নর্মালি আমরা এক্সেল ফাংশনের মাধ্যম দিয়ে ইউজ করতে পারি, বা এক্সেল একটি কুইক অ্যানালাইসিস টুল আছে যার মাধ্যম দিয়ে আমরা রানিং টোটাল বার করতে পারি। কিন্তু আমরা এখানে বার করব যারা হয়তো এক্সেল সম্বন্ধে কিছু জানেনই না, তখন আমরা এর জন্য হেল্প নেব চ্যাটজিপিটির। তার জন্য আমরা এখানে চ্যাটজিপিটিতে আমরা এই কথাটি লিখে নিলাম, দ্য সেল ইজ রিটেন ইন D4 সেল, উই ওয়ান্ট দ্য রানিং টোটাল ইন E4 সেল, টেল মি দ্য ফর্মুলা। আমরা জাস্ট এটিকে আপলোড করে দিলাম। দেখুন দেখুন এখানে ফর্মুলাটি দিয়ে দিয়েছে, সাম $D$4 D4। দেখুন এখানটা দিয়ে দিয়েছে। আমরা জাস্ট এই ফর্মুলাটিকে সিলেক্ট করলাম, এখান থেকে কপি করলাম, করে আমরা এখানে এক্সেলে এসে আমরা এখানটা জাস্ট এটিকে পেস্ট করে দিলাম। দেখুন এখানটা চলে এসছে। এবার আমরা যদি এখান থেকে এটিকে নিচে ড্র্যাগ করি, দেখুন আমি চেপে রেখে ড্র্যাগ করলাম, দেখুন এখানে পরপর রানিং টোটালগুলি চলে এসে। তার জন্য আপনার কিন্তু এক্সেল জানার কোনো প্রয়োজনই হলো না। আমি যদি এখানে ডবল ক্লিক করি তাহলে দেখুন এখানে দেখাচ্ছে এটিকে ফিক্সড রেখেছে ইকুয়াল টু $D$4 D4, অর্থাৎ এটিকে দিয়ে সাম করছে। আমরা যদি এখানটায় চলে আসি ডবল ক্লিক করি তাহলে দেখুন এখানটা দেখাচ্ছে $D$4:$6, মানে এই অবধি এখানটা আপনার রেঞ্জটি দেখিয়ে দিচ্ছে। তাহলে এইভাবে সম্পূর্ণভাবে দেখুন আপনাদের এখানে রানিং টোটালটি চলে এসে। তার জন্য আমরা সম্পূর্ণ চ্যাটজিপিটির হেল্পের মাধ্যম দিয়ে করলাম। তার জন্য আমি এক্সেল জানি বা না জানি তাতে কিন্তু আমাদের কোনো রকম অসুবিধা তৈরি হলো না। এছাড়াও আপনারা যদি চান, আমরা তো কি করলাম, জাস্ট এখান থেকে ফর্মুলাটি কপি করলাম, এখানটা পেস্ট করে দিলাম। এছাড়াও এখানে দেখুন পুরো এক্সপ্লেনেশন দেওয়া আছে, আপনারা কিভাবে এই কাজটি কিভাবে হলো তার সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আপনারা যদি চান তাহলে এখান থেকে জিনিসটি পড়েও নিতে পারবেন। এরপরে যেটি আমাদের এখানে দেখুন সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম, পেমেন্ট স্ট্যাটাস, অ্যামাউন্ট দেওয়া রয়েছে। আমাদের এখানে বার করতে হবে যে পেড অর্ডারস কতগুলি আছে, অর্থাৎ কাউন্ট করে বার করতে হবে, আর ক্যাশ অন ডেলিভারি অর্ডারস কতগুলি আছে। আমরা যদি এখানে পেমেন্ট স্ট্যাটাসের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবেন এখানে দেখুন পেড অর্ডারস কিছু আছে আর ক্যাশ অন ডেলিভারি অর্ডারস কিছু আছে। তাহলে এখানে আমরা যে ফর্মুলাটি নর্মালি আমরা ব্যবহার করে থাকি সেটি হলো কাউন্টিভ, বাট আমরা এটিকে এখন ব্যবহার করব চ্যাটজিপিটির মাধ্যম দিয়ে। চ্যাটজিপিটিতে আমরা এই ফর্মুলাটি নিয়ে আমরা এখানে সেই ফর্মুলাটিকে নিয়ে আসবো।
তাহলে আমরা এখান থেকে চলে আসলাম চ্যাট জিপিটিতে। এবার এখানটায় আমরা লিখে দিলাম এই প্রম্পটটি যে আই হ্যাভ টু কাউন্ট হাউ মেনি টাইমস দ্য ওয়ার্ড পেইড ইজ রিটেন ইন কলাম ডি, টেল মি দ্য ফর্মুলা, দিয়ে আমরা জাস্ট এটিকে আপলোড করে দিলাম। দেখুন যখনই আমি আপলোড করে দিলাম দেখুন সঙ্গে সঙ্গে এখানে ফর্মুলাটি এখানটায় শো করে দিয়েছে। আমরা কি করলাম জাস্ট এখান থেকে ফর্মুলাটিকে সিলেক্ট করলাম, করে এখানে কপি করলাম আর এখানটায় নিয়ে এসে এক্সেলে নিয়ে এসে আমরা জাস্ট এটিকে পেস্ট করে দিলাম। দেখুন অটোমেটিক দেখিয়ে দিল যে এখানে 7টি পেড অর্ডার আছে। আমরা যদি এখান থেকে কাউন্ট করি দেখুন 1 2 3 4 5 6 7, দেখুন 7টি পেড অর্ডার আছে। একই পন্থায় আমরা যদি এখান থেকে করি যে ক্যাশ অন ডেলিভারি অর্ডার কতগুলি আছে, তার জন্য আমরা আবার চলে আসলাম এখান থেকে চ্যাট জিপিটিতে। আমরা এখানটায় এটি ফর্মুলাটিকে আবার এখানটায় লিখলাম, এই ফর্মুলাটিকে এখান থেকে সিলেক্ট করলাম, এটিকে রাইট বাটন ক্লিক করে কপি করলাম আর এখানটায় এনে এটিকে পেস্ট করে দিলাম আর এখানটায় লিখে দিলাম পেডের জায়গায় এখানটায় লিখে দিলাম ক্যাশ অন ডেলিভারি, লিখে এখানটা আবার আপলোড করে দিলাম। তাহলে এখানটায় দেখুন এখানেও কাউন্ট দিয়ে এরকম ফর্মুলাটি দিয়ে দিয়েছে আর এখানে তার এক্সপ্লেনেশনটি পুরো দিয়ে দিয়েছে। আপনারা যদি না জানেন এখান থেকে দেখেও নিতে পারবেন। আমরা কি করলাম জাস্ট এটিকে সিলেক্ট করলাম, এখান থেকে কপি করলাম আর এখানটায় নিয়ে এসে এক্সেলে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। তাহলে দেখুন সম্পূর্ণভাবে চ্যাট জিপিটি থেকে আমি ফর্মুলাটি নিয়ে সেখানটায় নিয়ে আসলাম এবং আমাকে এখানে কাউন্ট করে জিনিসটি শো করে দিল। এর জন্য কিন্তু আমাকে এক্সেলে আপনি যদি নাও জানেন তাতেও কিন্তু আমাদের কিছু অসুবিধা হলো না, আপনি সেভাবে জিনিসটিকে করে এখানটায় নিয়ে চলে আসতে পারলেন। তার মানে আপনার চ্যাট জিপিটির মাধ্যম দিয়ে আপনার এক্সেলে বিভিন্ন এরকম ফর্মুলা আপনারা জেনে নিতে পারবেন। আরেকটি কথা বন্ধুরা, এই ভিডিওগুলি বানাতে আমাদের প্রচুর কষ্ট করতে হয়, তাই জন্য ভিডিওগুলিকে স্কিপ না করে অবশ্যই একটু পুরো দেখবার চেষ্টা করবেন। স্কিপ করলে আপনাদের কাছে অনেক কিছু জিনিস অজানা থেকে যাবে যেটা আপনারা ঠিকভাবে জানতে পারবেন না। তার জন্য ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করে দেবেন, এতটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ। এইবার দেখুন এটাতে আমাদের এখানে অর্ডার আইডি দেওয়া আছে, এখানে পেমেন্ট স্ট্যাটাস দেওয়া আছে, প্রোডাক্ট নেম দেওয়া আছে, কিন্তু আমরা এখানে চাইছি যে এখানে আমি যে অর্ডার আইডিটা দেবো তার পেমেন্ট স্ট্যাটাসটি আমার এখানটায় শো করে দেবে। যেরকম মনে করা যাক আমি যদি এখানে দেই 6, তাহলে তার যে পেমেন্ট স্ট্যাটাস আছে সেটি কি আছে, ক্যাশ অন ডেলিভারি না পেড, সেটি আমার এখানটায় শো করে দেবে। এবার মনে করা যাক আমরা এটা কি ফর্মুলা আমরা ইউজ করব সেটি আমরা জানি না, তাহলে আমরা কিন্তু এর জন্য আমরা চ্যাট জিপিটির কাছ থেকে সাহায্য নিতে পারি যে এখানে আমরা কি ফর্মুলা আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখান থেকে চ্যাট জিপিটিতে চলে এলাম এবং এখানটায় আমরা লিখে নিলাম দেখুন সেলস B2 টু E14। আমরা এখানটা যদি খেয়াল করি তাহলে দেখুন এখানটা আছে সেল B2 থেকে আপ টু E14 অবধি। সেল B2 টু E14 কন্টেন্ট ডেটা উইথ অর্ডার আইডি, প্রোডাক্ট, পেমেন্ট স্ট্যাটাস এন্ড অ্যামাউন্ট কলামস। নাও উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য পেমেন্ট স্ট্যাটাস অফ দ্য অর্ডার আইডি রিটেন ইন সেল B17। দেখুন এখানে B17 অর্ডার আইডিটি লেখা আছে, তার যে পেমেন্ট স্ট্যাটাস সেটা আমরা নিয়ে আসতে চাইছি ইন সেল C17, টেল মি দ্য ফর্মুলা। জাস্ট আমরা এখান থেকে এটাকে কি করলাম, আপলোড করে দিলাম। দেখুন আমি আপলোড করে দিলাম। এবার এখান থেকে দেখুন এখানে ফর্মুলাটি আমাকে এখানটা শো করে দিয়েছে। আমরা জাস্ট এখান থেকে ফর্মুলাটিকে সিলেক্ট করলাম। একই কথা প্রত্যেকবার দেখুন এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, যদি আপনারা না জানেন তাহলে এখান থেকে ব্যাপারটি বুঝিয়েও নিতে পারবেন। এখান থেকে জাস্ট কপি করলাম, এখানটায় নিয়ে এসে আমরা ফর্মুলাটিকে জাস্ট পেস্ট করে দিলাম। দেখুন এখানে চলে এসে পেড, দেখুন এখানটা পেড চলে এসছে। আমরা যদি এখানটায় যাই দেখুন এখান থেকে দেখুন পেড লেখা দেখাচ্ছে। দেখুন এখানে 6 যেটি আছে দেখুন এখানটায় সেটি পেড আছে। আমরা যদি এখান থেকে অর্ডার আইডিকে চেঞ্জ করে দিই, আমি যদি 10 করে দিই তাহলেও দেখুন এখানে পেড আছে। যদি আমি এখানটায় করে দিই 9 তাহলে দেখুন এখানটায় চলে আসে ক্যাশ অন ডেলিভারি। তার মানে আমরা খুব সহজে আমরা চ্যাট জিপিটির মাধ্যম দিয়ে আমরা ফর্মুলাটি এখানটায় দেখে নিতে পারলাম। এবং আপনারা যদি চান চ্যাট জিপিটিতে এক্সপ্লেনেশনও দেওয়া আছে, সেখান থেকে আপনারা পুরো এই ফর্মুলাটির সম্বন্ধে বিস্তারিত ব্যাপারটি জেনেও নিতে পারবেন। এবার দেখুন এক্সেলে আমাদের এখানে ধরুন এরকম একটা মার্কশিট আছে যেখানে 3টি সাবজেক্টের মার্কস আছে, ইংলিশ, বেঙ্গলি এবং ম্যাথ, এবং আমরা এখানে রেজাল্ট দেখাতে চাই। রেজাল্টটা কিরকম হবে, যে মনে করা যাক প্রত্যেক সাবজেক্টে যদি 40 বা তার বেশি হয় তাহলে এখানে রেজাল্টে দেখাবে পাস আর না হলে রেজাল্টে দেখাবে ফেল। কিন্তু আমরা মনে করা যাক এই ফর্মুলাটি আমরা জানি না বা এক্সেল সম্বন্ধে আমাদের আইডিয়া নেই, আমরা লিখতে পারছি না, তাহলে আমরা এবার চ্যাট জিপিটির সাহায্য নেব যে এই ফর্মুলাটি আমাদের কি হতে পারে, যেটি চ্যাট জিপিটি আমাকে এখানে বের করে দেখিয়ে দেবে। তার জন্য আমরা এখানে আবার চ্যাট জিপিটিতে চলে এলাম এবং এখানটায় এই প্রম্পটটি লিখে দিলাম। দেখুন গিভ অ্যান এক্সেল ফর্মুলা হুইচ রাইট পাস অনলি ইফ C4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 40। দেখুন এখানে এটি C4 এ আছে। D4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 40, E4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 40, অর্থাৎ প্রত্যেক কটি 40 বা তার বেশি হতে হবে। তাহলে পাস লিখে দেবে, আদারওয়াইজ রাইট ফেল, না হলে কি লিখে দেবে ফেল। লিখে আমরা এখান থেকে এটিকে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানটায় পুরো ফর্মুলাটি এখানটায় শো করে দিয়েছে। আমরা জাস্ট এখান থেকে কি করলাম, এটিকে কপি করলাম, করে আমরা এখানে এক্সেলে আসলাম, এখানটায় এসে এটি পেস্ট করে দিলাম। তাহলে এখানটায় দেখুন ফেল আছে। কেন ফেল হচ্ছে, দেখুন যেহেতু এখানে ইংলিশের মার্কস 40 কম আছে, দেখুন 23 আছে। এবার আমরা যদি এটিকে ডবল ক্লিক করি দেখুন এখানে যেগুলি পাস আছে সেগুলি পাস চলে এসেছে, যেটা ফেল সেটা ফেল চলে এসছে। তাহলে দেখলেন আমরা চ্যাট জিপিটির মাধ্যম দিয়ে কত সুন্দরভাবে আমরা এই ফর্মুলাটি দেখে নিতে পারছি।
এখানে দেখুন একটি টাস্কের স্টার্ট ডেট দেওয়া রয়েছে আর তার এন্ড ডেট দেওয়া রয়েছে। এবার আমরা এখানে বার করতে চাইছি টোটাল ওয়ার্কিং ডেজ, অর্থাৎ এই দুটি ডেজের মধ্যে ওয়ার্কিং ডেজ কত সেটা স্যাটারডে সানডে বাদ দিয়ে ওয়ার্কিং ডেজ কত সেটা আমরা এখানটায় বের করে আনতে চাইছি। এবার মনে করা যাক এটার জন্য যে ফর্মুলাটা সেটা আপনারা জানেন না, তাহলে আমরা কি করতে পারি, এর জন্য আমরা চ্যাটজিপিটির হেল্প নিতে পারি। তাহলে আমরা চলে যাচ্ছি চ্যাটজিপিটিতে। তাহলে চ্যাটজিপিটিতে এসে আমরা এখানটা টাইপ করে দিলাম দি C3 সেল কন্টেন্ট, দেখুন এখানে C3 আছে, কন্টেন্টস দ্য ওয়ার্ক স্টার্ট ডেট এন্ড দ্য D3 সেল কন্টেন্টস দ্য ওয়ার্ক ফিনিশ ডেট, ওয়ার্ক এন্ড টাস্ক সেমি কথা ফুল স্টপ। উই নিড টু ফাইন্ড আউট ইন দ্য E3 সেল হাউ মেনি ওয়ার্কিং ডেজ ইট টু, মানে কতদিন ওয়ার্কিং ডেজ লেগেছে। আমরা জাস্ট এটিকে আপলোড করে দিলাম। তাহলে এখানে দেখুন ফর্মুলাটি দিয়ে দিয়েছে নেটওয়ার্ক ডেজ। দেখুন আমরা এখান থেকে এটিকে কপি করে নিলাম, কপি করে এখানটা এনে এটিকে জাস্ট পেস্ট করে দিলাম। দেখুন এখানে ওয়ার্কিং ডেজটি চলে এসেছে স্যাটারডে সানডে বাদ দিয়ে। আমরা জাস্ট এটিকে ডবল ক্লিক করলাম, তাহলে দেখুন এখান থেকে এরকম জিনিসটি চলে এসেছে। তাহলে এখানে দেখুন জিনিসগুলি চলে এসেছে। তাই এই দুটি ডেটের মধ্যে ওয়ার্কিং ডেজ কত সেটি চলে এসেছে, সবকটারই চলে এসেছে এবং এখান থেকে স্যাটারডে সানডে এই দুটিকে বাদ দিয়ে। বাট এখানে একটা অসুবিধা হয়ে গেছে, দেখুন এখান থেকে এই যে এখানটা দেখুন এটা স্টার্ট ডেট দেওয়া আছে কিন্তু এর এন্ড ডেট দেওয়া নেই, এটার ক্ষেত্রেও তাই জন্য এখানে ভ্যালুটি মাইনাসে দেখাচ্ছে। তার জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি যে আমরা এখানটা লিখে দিতে পারি যার এন্ড ডেট নেই, মানে এই টাস্কটা এখনো কমপ্লিট হয়নি বা এই টাস্কটা এখনো কমপ্লিট হয়নি, সেখানে এখানে মাইনাস ভ্যালুর জায়গায় এখানটায় পেন্ডিং দেখাবে। তার জন্য আমরা আবার চ্যাটজিপিটিকে বলতে পারি যে আমার ফর্মুলাটিকে আর একটু এডিট করে দেওয়ার জন্য। তার জন্য আমরা কি করলাম, আমার এখান থেকে চ্যাটজিপিটিতে চলে গেলাম। তাহলে আমরা এখানটায় চলে এলাম চ্যাটজিপিটিতে আর এখানটা আমরা লিখে নিলাম ক্যান ইউ এডিট দ্য ফর্মুলা এ লিটল বিট ইফ দ্য টাস্ক এন্ডেড ইজ নট রিটেন ইন সেল D3, মানে D3 তে যদি টাস্ক এন্ডেড না থাকে ইট উইল শো পেন্ডিং, তাহলে এটা কি দেখাবে, পেন্ডিং দেখাবে। জাস্ট এটিকে আপলোড করে দিলাম। তাহলে এখানে দেখুন সম্পূর্ণ ফর্মুলাটি এখানটায় দিয়ে দিয়েছে। আমরা জাস্ট এটিকে কপি করলাম, কপি করে আবার একদম প্রথম সেলটিতে এলাম, এখান থেকে এটিকে পেস্ট করে দিলাম। তাহলে এখানে 14 আসছে। এবার এটিকে আমরা যদি ডবল ক্লিক করি তাহলে দেখুন আগের যে দুটো জায়গায় এখানে মাইনাস ভ্যালু দেখাচ্ছিল সেখানটা কিন্তু পেন্ডিং চলে এসেছে। তাহলে দেখলেন কত সুন্দর আমরা চ্যাটজিপিটির মাধ্যম দিয়ে আমরা ফর্মুলা দেখে নিয়ে তারপর এখানে আমরা এক্সেলের মধ্যে বসিয়ে দিতে পারছি। তার জন্য কিন্তু আমাদের ফর্মুলা জানবার প্রয়োজন হচ্ছে না, আমরা না জেনেও এক্সেলে এইভাবে অনেক কাজের সমাধান করে ফেলতে পারি। আরেকটি কথা বারবার বলছি, যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে ভিডিওগুলিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আপনারা জানেন এই ধরনের ভিডিও বানাতে প্রচুর কষ্ট করতে হয়, তাই জন্য আপনারা যদি একটা লাইক আর কমেন্ট করে দেন তাহলে আমি আরো বেশি মোটিভেট হব এবং আপনাদের সামনে আরো বেশি ভিডিও উপস্থিত করতে পারবো। এবার চলে এলাম পরেরটিতে। মনে করা যাক এখানে কাস্টমার আইডি দেওয়া রয়েছে, নেম দেওয়া রয়েছে, তাদের সেলস অ্যামাউন্ট দেওয়া রয়েছে। আমরা এখানে কাস্টমার আইডিটি দেবো, তার সেলস অ্যামাউন্টটি এখানটায় শো করে দেবে। তাহলে আমরা জানি এর জন্য আমরা কি ফর্মুলা ব্যবহার করতে পারি। তার জন্য আমরা এখানটা ব্যবহার করতে পারি ইকুয়াল টু ভি লুকআপ ফার্স্ট ব্র্যাকেট। প্রথমে চলে আসে লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালুর ক্ষেত্রে আমরা এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, কমা টেবিল অ্যাডের ক্ষেত্রে আমরা এখান থেকে এই পুরো রেঞ্জটিকে সিলেক্ট করে দিলাম, কমা এবার কলাম ইন্ডেক্স নাম্বার। এবার আমার বার করতে হবে কি সেলস আমার এখানে কোন কলামে আছে, 1 2 এখানে 3 নম্বর কলামে আছে। তার জন্য আমরা এখানটা লিখে দিলাম 3, কমা এক্সাক্ট ম্যাচের জন্য আমরা দিয়ে দিলাম 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। বাট এখানে দেখুন দেখাচ্ছে #NA, কিন্তু আমি তো এখানে ঠিকঠাকই দিয়েছি KBH06, তাহলে এখানে #NA দেখাচ্ছে। যদি আমরা এখানটা এটাকে চেঞ্জ করে দিই, ধরুন আমি এখানটা এখানে করে দিলাম 01, তাহলে কিন্তু দেখুন এখানে 01 যে কাস্টমার আইডি আছে, তার যে নাম আছে, তার যে সেলস অ্যামাউন্ট সেটি এখানটায় দেখিয়ে দিচ্ছে। যদি আমি এখানটা লিখে দিই 02, তাহলেও দেখুন ঠিকঠাক দেখাচ্ছে। যদি আমি এখানটা লিখি 05, তাহলেও দেখুন ঠিকঠাক দেখাচ্ছে। যদি আমি এখানটা লিখি 04, তাহলেও দেখুন এখানে আবার দেখাচ্ছে #NA। তার মানে আমার এখানে এই যে ফর্মুলাটা আমি টাইপ করেছি তার মধ্যে কোনো না কোনো জায়গায় কোনো একটা গন্ডগোল হয়ে রয়েছে, যেটা আমরা এখান থেকে ঠিক আইডেন্টিফাই করতে পারছি না। তাহলে এবার আমরা এর জন্য আমরা চ্যাটজিপিটির সাহায্য নিতে পারি। তাহলে আমরা চলে এলাম চ্যাটজিপিটিতে আর এখানটা লিখে নিলাম এক্সেল শীট কন্টেন্টস ডেটা ইন সেল C3 টু E10। দেখুন এখানে আছে C3 থেকে আপ টু E10 অবধি। আই হ্যাভ রিটেন দ্য লুকআপ ভ্যালু ইন সেল C13, আমরা এখানে C13 এর লুকআপ ভ্যালু লিখেছি, এন্ড অ্যাপ্লাইড দ্য VLOOKUP ফর্মুলা ইকুয়াল টু, আমি এখানে পুরো ফর্মুলাটি লিখে দিয়েছি, ইন সেল D13 আমরা এখানটা লিখেছি। দ্য লুকআপ ভ্যালু উই হ্যাভ রিটেন ইন সেল C13, এখানে C13 এ যে লুকআপ ভ্যালু লিখেছি ইজ ইন আওয়ার ডেটা, আমার ডেটাতে আছে। বাট স্টিল হোয়াই ইজ VLOOKUP গিভিং #NA এরর, তাহলে কেন এখানে #NA এরর দেখাচ্ছে? আমরা চ্যাটজিপিটিকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করলাম। এবার এটিকে আমরা আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানটায় দেখিয়ে দিচ্ছে যে কমন কজেস অফ #NA এরর ফিক্স, VLOOKUP অলওয়েজ সার্চ দ্য ফার্স্ট কলাম, এখানটায় আছে। প্রথমে এখানে দেখাচ্ছে এই এররটি হতে পারে। এবার এখানটায় দেখাচ্ছে দেখুন এক্সট্রা পেসেস অর নন প্রিন্ট ক্যারেক্টার্স ইভেন এ স্মল
extra space can cause a mismatch। যদি আমরা কোনো স্পেস দিয়ে থাকি তাহলে এখানেও কিন্তু সেটি মিসম্যাচ হয়ে যেতে পারে এবং এটিকে কি করে ফিক্স করা যেতে পারে তার জন্য কিন্তু এখানে দেখুন একটি ফর্মুলাও এখানটায় শো করে দিয়েছে। এবার এখানে আমরা যদি চলে আসি তাহলে আমরা যদি এখানটায় দেখি, দেখুন এখানটা আমার 4 আছে, কোনো অসুবিধা নেই। আমি যদি এখানটায় ডবল ক্লিক করে যদি 1 লিখি তাহলে দেখুন দেখিয়ে দিচ্ছে। বাট যখনই আমি এখানটায় 6 লিখছি দেখুন এখানটা হ্যাশ এনে দেখাচ্ছে। এবার কেন দেখাচ্ছে দেখুন, আমি এখানটায় দেখাচ্ছি। আমি যদি এখানটা ডবল ক্লিক করি এখানে তো আমি ঠিকঠাক লিখেছি, কোনো অসুবিধা নেই। বাট আমি যদি এই জায়গায় ডবল ক্লিক করি তাহলে দেখুন এখানে আমি কিন্তু 6 এর পর আমার ভুলবশত একটু স্পেস হয়ে গেছে। সেরকম আমি যদি এখান থেকে 4 লিখি তাহলে দেখুন এখানে আবার এই হ্যাশে নিয়ে আসছে। তার মানে এখানে যদি আমি এখানে 4 এর এখানটা ডবল ক্লিক করি এখানেও দেখুন এই ভুলবশত স্পেস দিয়ে দিয়েছি। বাট আমি যদি এখান থেকে লিখি 3 তাহলে দেখুন এবার আবার ঠিকঠাক দেখাচ্ছে। এছাড়াও এখানে আরো কিছু ফর্মুলা যেগুলো ভুল হতে পারে সেগুলি দেখিয়ে দিয়েছে। এখানটা দেখুন এগুলো দেখিয়েছে কমন কজেস অফ হ্যাশ এন্ড এরর। এখানে তলার দিকে যদি আমি যাই ডিফারেন্ট ডেটা টাইপস, টেক্সট ভার্সেস নাম্বার, দেখুন এখানে আরো কিছু কমন এরর সেখানটায় দেখিয়ে দিয়েছে যে কমন এরর গুলি হতে পারে। তবে এখানে যেটি মেন কমন এরর সেটি হলো এখান থেকে দেখুন এই জিনিসটি ভিলুকআপ ট্রিম, অর্থাৎ আমার এখানে এক্সট্রা স্পেস হয়ে গেছে, আমি এটাকে ট্রিম দিয়ে এটাকে সরিয়ে ফেলতে পারি। আমরা এইটাকে কি করে ট্রিম দিয়ে সরাবো সেটাও আমরা চ্যাটজিপিটির কাছ থেকে জিজ্ঞেস করতে পারি, অথবা আমরা এখান থেকে একটি ফর্মুলা টাইপ করে দিতে পারি ইকুয়াল টু ট্রিম ফার্স্ট ব্র্যাকেট। এবার এখান থেকে টেক্সট হিসাবে আমরা জাস্ট এটিকে ক্লিক করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে এখান থেকে এটি সরে গেল। এবার এটিকে জাস্ট আমরা সিলেক্ট করে পুরো সিলেক্ট করলাম, পরপর এগুলি চলে এসে আমরা জাস্ট এটিকে এখান থেকে সিলেক্ট করলাম, এটিকে কপি করলাম আর এখানটায় নিয়ে এসে আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট ভ্যালু এখানটায় ক্লিক করে দিলাম। তাহলে এখানটায় জিনিসটি চলে এলো, আমরা এখান থেকে এটিকে সরিয়ে দিলাম। এবার দেখুন এখানে কিন্তু ঠিকঠাক জিনিসটি চলে এসেছে। আমরা যদি এখান থেকে অন্য কোনো দিই আইডি, আমি যদি এখান থেকে 4 দিই যেটা তো স্পেস ছিল, তাহলেও দেখুন এখান থেকে কিন্তু সেলস অ্যামাউন্টটি এবার ঠিকঠাক দিয়ে দিচ্ছে। তার মানে চ্যাটজিপিটির কাছ থেকে আমার যদি কোনো ফর্মুলাতে প্রবলেম হয়, কি ধরনের প্রবলেম হয়েছে সেটাও কিন্তু আমরা চ্যাটজিপিটির কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারি এবং সেইটা দেখে আমরা আমাদের এখানে প্রবলেমটিকে সলভ করে নিতে পারি। এক্সেল আমাদের এখানে নেম আছে, মার্কস আছে এবং রেজাল্ট আছে। আমরা এখানে একটি ফর্মুলা টাইপ করেছি। দেখুন এই যে ফর্মুলাটি, যে যদি D4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 40 হয়, তো যদি 40 বেশি হয় তাহলে দেখাবে পাস, না হলে দেখাবে ফেল। ভালো করে একবার ফর্মুলাটি দেখে নিন। তার সত্ত্বেও কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে হ্যাশ নেম এরর। এবার আমরা যদি না জানি যে এই এররটি কেন দেখাচ্ছে তাহলে এটাও আমরা কিন্তু চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে নিতে পারি। আমরা এখান থেকে চ্যাটজিপিটিতে চলে এলাম, এখানে প্রম্পটটি টাইপ করে নিলাম যে ইকুয়াল টু D4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 40, পাস, ফেল, দিস ফর্মুলা গিভেন হ্যাশ নেম এরর ওয়াই দিয়ে আমরা এটিকে আপলোড করে দিলাম। দেখুন আপলোড করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানটা চলে আসছে। দেখুন এখানে সঠিক ফর্মুলাটি দেখিয়ে দিয়েছে যে কারেক্ট ফর্মুলা এটি হবে, অর্থাৎ আমরা পাস আর ফেল এই কথাটির আগে আমরা কিন্তু ডবল ইনভার্টেড কমা দেইনি। আমরা কি করলাম, এখান থেকে এটিকে কপি করলাম, কপি করে এই জায়গাতে গেলাম, গিয়ে এটিকে মুছে দিয়ে এখানটায় জাস্ট এটিকে পেস্ট করে দিলাম, দিয়ে আমরা এন্টার দিয়ে দিলাম। এবার দেখুন এটি সঠিকভাবে কিন্তু এখানটায় দেখিয়ে দিচ্ছে। আমরা যদি আমরা এটাকে ডবল ক্লিক করি তাহলে দেখুন সবকটি ঠিকঠাক এখানটায় চলে এসছে। এক্সেল শিটে আমাদের এখানে পেশেন্টের নেম এন্ট্রি করতে হবে আর এখানে অ্যাডমিশন ডেট দিতে হবে। এটি একটি ডেটা এন্ট্রির মতন করতে হবে, যে আমি এখানটায় নেম দিয়ে দিলাম পেশেন্ট নেম ধরা যাক ABC, আর এখানে ডেট হিসাবে আজকের ডেটটি কেবলমাত্র দেখাবে, অন্য কোনো ডেট আগে বা পরের কোনো ডেট আমি দিতে পারবো না। আজকের ডেটটি এখানে দিতে হবে যেহেতু এটি একটি ডেটা এন্ট্রি। কিন্তু আমাদের বুঝতে পারছি না যে এখানে আমরা কোন ধরনের ফর্মুলা আমরা এখানে ব্যবহার করতে পারি। তার জন্য আমরা সরাসরি এখান থেকে চলে গেলাম চ্যাটজিপিটিতে। এখানটা আমরা লিখে দিলাম I want to enter only today's date in column C of the Excel sheet, how to do it, দিয়ে আমরা এখান থেকে এখানে এটিকে আপলোড করে দিলাম। দেখুন তাহলে চ্যাটজিপিটিতে আমাদের এখানে দেখিয়ে দিয়েছে যে আমরা কিভাবে এটি করতে পারি। এখানে স্টেপ বাই স্টেপ একটা আমাকে গাইডলাইন দিয়ে দিয়েছে। দেখুন সিলেক্ট কলাম সি, হেডারে ক্লিক করে এটিকে সিলেক্ট করতে হবে, গো টু ডেটা ট্যাব, ক্লিক অন ডেটা ভ্যালিডেশন, তারপরে ডেটা ভ্যালিডেশন, অ্যালাউ দ্য সিলেক্ট ডেট, আন্ডার ডেট সিলেক্ট ইকুয়াল টু, ইন দ্য ডেট ফিল্ড এন্টার দ্য ফর্মুলা। আমরা এই ফর্মুলাটিকে জাস্ট এখান থেকে কপি করে নিলাম। এবার আমরা এক্সেলে চলে এলাম, পরপর যা স্টেপ বলেছে আমরা প্রথমে এখানে কলাম সি হেডারে গিয়ে কলামটিকে সিলেক্ট করে নিলাম, ডেটাতে চলে এলাম, ডেটা ভ্যালিডেশন, আবার ডেটা ভ্যালিডেশন, এখানে অ্যালাউতে এসে আমরা বলে দিলাম ডেট, আর ডেটাতে এসে এখানে বলে দিলাম ইকুয়াল টু, আর এখানটা এসে আমরা জাস্ট এটিকে পেস্ট করে দিলাম যেটা আমরা চ্যাটজিপিটি থেকে নিয়েছি, নিয়ে ওখানে জাস্ট আমরা ওকেতে ক্লিক করে দিলাম। এবার দেখুন আজকের ডেট হলো আমাদের 22শে জুন। আমরা যদি এখানটা লিখি 22/06/2025, দেখুন নিয়ে নিচ্ছে, কোনো অসুবিধা নেই। বাট আমি যদি এখানে আগের ডেট বা পরের কোনো ডেট দিই, দেখুন আমি দেখুন আগের ডেটটি দিচ্ছি 21/06/2025 লিখে আমি যখনই আমি এন্টার দেবো তখন এখানে দেখুন একটা এরর দেখিয়ে দিচ্ছে,
দিস ভ্যালু ডাজন্ট ম্যাচ দ্য ডেটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন ডিফাইন্ড ফর দিস সেল। আমরা যদি এখানে রিট্রাই করি তাহলে নেবে না, অর্থাৎ আমাকে এখানে আজকের ডেটটি দিতে হবে, তাছাড়া কিন্তু আমি অন্য কোনো ডেট দিতে পারবো না, যেহেতু এখানটা সম্পূর্ণভাবে এটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তাহলে চ্যাটজিপিটির মাধ্যম দিয়ে আমরা এইভাবেও কিভাবে আমরা ডেটা ভ্যালিডেশন ইউজ করবো সেটাও আমরা কিন্তু চ্যাটজিপিটির মাধ্যম দিয়ে জেনে নিতে পারি। আরেকটি কথা আবারও বলছি, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। জানেন আপনারা এই ধরনের ভিডিও তৈরি করতে অনেক বেশি পরিশ্রম করতে হয়, তাই জন্য একটা লাইক আর কমেন্ট করে দিলে আমি অনেক বেশি মোটিভেট হব। তাহলে এখানে আমরা যদি একমাত্র আজকের ডেট দিই তাহলেই সেটা নেবে। আপনারা যদি কালকে এন্ট্রি করেন তখন কালকের ডেট দিতে হবে, কালকে অর্থাৎ 23 এই ডেটটি আমাদের দিতে হবে, কিন্তু আগের ডেট বা পরের ডেট মানে একমাত্র টুডেজ ডেটই আমরা এখানে দিতে পারবো। আর যদি আপনাদের এখান থেকে এই ডেটা ভ্যালিডেশনটা ওঠাতে হয় তাহলে আমরা আবার এই সি কলামটিকে পুরো সিলেক্ট করলাম, ডেটাতে চলে এলাম, এখান থেকে চলে এলাম ডেটা ভ্যালিডেশন, আবার ডেটা ভ্যালিডেশন জাস্ট এখান থেকে করে দিলাম ক্লিয়ার অল। এবার কিন্তু আমরা এখানে যে কোনো ডেট আমরা এখানে এন্ট্রি করতে পারবো। দেখুন এক্সেল এ যদি খুব ফাস্ট এবং স্মার্ট ভাবে কাজ করতে হয় তাহলে আমাদের প্রচুর শর্টকাট কি সম্বন্ধে জানতে হয়, কিন্তু যদি আপনাদের শর্টকাট কি গুলো মনে না থাকে বা যদি আপনারা না জানেন কোন শর্টকাট কি ব্যবহার যেগুলি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তাহলে সেটাও কিন্তু আমরা চ্যাটজিপিটির কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারি। তার জন্য আমরা এখান থেকে চলে এলাম চ্যাটজিপিটিতে, দিয়ে আমরা এখানটা লিখে দিলাম গিভ মি এ পিডিএফ অফ 50 মোস্ট ইউজফুল এক্সেল শর্টকাট কিস, দিয়ে আমরা এটিকে আপলোড করে দিলাম। এবার দেখুন এখানে একটু সময় নেবে অ্যানালাইজিং করতে। দেখো এখানে পিডিএফটি দিয়ে দিয়েছে, আমরা জাস্ট এখান থেকে ক্লিক করলাম ক্লিক টু ডাউনলোড দ্য পিডিএফ, এখান থেকে ক্লিক করলাম, তাহলে আমার পিডিএফ ফাইলটি এখানটা চলে এলো, আমি এটাকে সেভ করে দিলাম। এবার আমরা যদি পিডিএফটিকে ওপেন করি, দেখুন আমি এটাকে ওপেন করছি, তাহলে এখানে দেখুন 50 মোস্ট ইউজফুল শর্টকাট কিস পিডিএফ আমার এখানটায় কিন্তু পরপর দেখিয়ে দিচ্ছে যেগুলি বেশি পরিমাণে আমাদের ব্যবহৃত হয়। তাহলে এইভাবে আমরা চ্যাটজিপিটির কাছ থেকে এই ধরনেরও হেল্প আমরা এখান থেকে নিয়ে নিতে পারি এক্সেলের জন্য। যদি আপনারা এক্সেলে হাতে লেখা এরকম কোনো শিটকে যেখানে আমাদের পুরো একটি ডেটা লেখা আছে সেরকম শিটকে যদি আপনারা এক্সেলে নিয়ে আসতে চান, বা ধরুন আপনাদের নোটপ্যাডে কিছু লেখা আছে সেটিকেও যদি আপনারা এক্সেলে নিয়ে আসতে চান, এটিকে কিভাবে আপনারা এক্সেলে ডেটাতে কনভার্ট করে আনবেন তার জন্য আমরা কিন্তু চ্যাটজিপিটির হেল্প নিতে পারি। এর জন্য আমরা এখান থেকে চলে আসলাম চ্যাটজিপিটিতে, এখানে দেখুন এই যে প্লাস যে সাইনটা আছে এখানটা আমরা ক্লিক করলাম, করে এখানে বললাম অ্যাড ফটোজ অ্যান্ড ফাইলস, এখানে ক্লিক করলাম, করে আমরা এখান থেকে যেখানে আমাদের জিনিসটি রয়েছে আমরা সেখানটায় চলে গেলাম, গিয়ে এখান থেকে আমরা এই শিটটিকে নিয়ে নিলাম। আপনাদের একটিও থাকতে পারে বা একের অধিকও থাকতে পারে, আমরা জাস্ট এখান থেকে ওপেন করে দিলাম, করার পর আমরা এখানটায় লিখে দিলাম কনভার্ট দিস পিকচার ডেটা ইনটু এক্সেল টেবিল ফরম্যাট, লিখে আমরা জাস্ট এটিকে আপলোড করে দিলাম। দেখুন একটু সময় নেবে, দেখুন এখান থেকে ও পুরো ডেটাটিকে এখানটায় নিয়ে চলে এসেছে, আমার যত বড় ডেটা আছে দেখুন পুরো ডেটাটিকে এখানটায় নিয়ে চলে এসেছে। এবার আপনারা যদি এখানটায় লক্ষ্য করেন দেখুন আমার এখানে 18টি ডেটা আছে, এখানেও দেখুন একদম সঠিক অ্যাকুরেট ভাবে এখানটা কিন্তু ডেটাগুলো পুরো নিয়ে চলে এসেছে। আমরা যদি এখানটায় আবার পিকচারটার দিকে দেখি তাহলে দেখুন এখানে অ্যাকুরেট ডেটাগুলি কিন্তু এখানটায় পুরো চলে এসেছে। এখানে 18 নম্বরে দেখুন কি লেখা আছে, যে লেখাটি আছে সেরকম ভাবেই কিন্তু এখানটা সম্পূর্ণভাবে চলে এসেছে। আমরা জাস্ট কি করলাম এখান থেকে এই কপিতে ক্লিক করলাম, টেবিল কপিতে, এখানটায় কপি টেবিল এখানটায় ক্লিক করলাম, করে আমরা এক্সেল শিটে চলে এলাম, এখানটায় জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। দেখুন পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা পুরো একটা এক্সেল শিটে সম্পূর্ণভাবে জিনিসটি চলে এসে আমরা এখান থেকে পুরো শিটটিকে সিলেক্ট করে আমরা জাস্ট এটিকে ডবল ক্লিক করলাম, তাহলে দেখুন এটি পুরো কলামের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। দেখুন আমি এটাকে ডবল ক্লিক করছি, পুরো কলামের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তাহলে দেখুন এটা সম্পূর্ণ একটা এক্সেল টেবিল ফরম্যাটে জিনিসটি এখানটায় চলে এসছে। তাহলে আশা করব এই ভিডিওটির মাধ্যম দিয়ে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন এক্সেলে কিভাবে এআই এর ব্যবহার করা হয়, কিভাবে আমরা এআই এর মাধ্যম দিয়ে অর্থাৎ চ্যাটজিপিটির মাধ্যম দিয়ে এক্সেলে বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি, ডেটা অ্যানালাইজ করতে পারি, এরকম বিভিন্ন জিনিস আপনারা এই এক্সাম্পলগুলোর মাধ্যম দিয়ে বুঝে গেছেন। আশা করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী এই ধরনের আরো কিছু ভিডিও আমি নিয়ে আসছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।